প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই লাইভটি দেখার জন্য। আমরা এখন আছি গোয়ালাবাজারের বুরুঙ্গা, এটা থানা কোনটা? ওসমানীনগর থানা, গোয়ালাবাজার বুরুঙ্গা, জামতলি বাজার, জামতলি না, জামতলি বাজারে আমরা এখন একটি লাইভ দেব। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের যে নির্দেশ রয়েছে গতকালকে থেকে সেটা কার্যকর হচ্ছেই, 5টার সময় দোকান লাগানো, এবং বাংলাদেশ সরকার যেখানে মিলিয়ন মিলিয়ন টাকা মাথায় নিচ্ছেন ঘাটতি মানুষকে বাঁচানোর জন্য, সেই এলাকায় বর্তমানে এই এলাকার মানুষের অবস্থা এবং তারা কতটুকু সচেতন আছেন সেটা কিন্তু মানুষের চেহারা দেখলেই আপনারা বুঝতে পারবেন, তারা মাস্ক ব্যবহার করছে কি না এবং কীভাবে তারা হাঁটাউটা করছেন। এবং এখানে সরকারের নির্দেশ রয়েছে আমরা ভিড় এড়িয়ে চলবো, সমাবেশ থেকে দূরে থাকবো। কিন্তু এই বাজারের বর্তমান অবস্থা কি এটা আপনারা একটু দেখেন। চাচা ভালো আছেন? বাজারের নাম কি আপনার? জামতলা। আপনি তো খুব সুন্দর মাস্ক লাগাইছেন, ধন্যবাদ। এটা কেন লাগাইছেন? বেমারর লাগি। আপনি একলা লাগাই লইব না? আপনার ভাই বাতি না, আপনার ভাই বাতি তো লাগাইরা না? জরুর লাগানি, এটা বুঝাও কা আপনারা। আমরা অনেক দোকান বন্ধ আছে, সম্ভবত এগুলো খোলাই হয় না। হুজুর দোকান লাগাইতা না নি? কটাত লাগাইবা? লাগাই দেও কা? 5টার উপরে বাজার আও একটু আও। যাই হোক, আপনারা দেখছেন যে এটা যেহেতু গ্রামের বাজার, গ্রামের মানুষ এলোমেলোভাবে রয়েছেন। তবে আমরা দুঃখিত, এখানে মানুষ সচেতন নাই বললেই চলে। তাদেরকে আসলে সচেতন করার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি, কারণ হয়তো বুঝতে পারছি না এটা কীভাবে। আপনি পাল্লা আসেননি? যায়নি কি এখানে? এখানে 5টা বাজে, ইতিমধ্যে দোকানগুলো হয়তো লাগানো হচ্ছে না। এখন আমরা দেখছি কিছু দোকান লাগানো হচ্ছে, আমরা এটা বুঝতে পারছি না। চাচা বাড়ি কোন জায়গাত? বাড়ি কোন জায়গাত? না, আপনাদের বাজারে তো মাস্ক নেই, এটা তো দুঃখজনক। কারণ আপনারা এতদিন যাবৎ জানেন না মাস্ক তো বাজারে বিক্রি করতেছেন, কিন্তু মানুষ ব্যবহার করছে না। আপনারা এই যে এটা মানুষ ভিড় না ধরে থাকার জন্য এবং মাস্ক ব্যবহার করার জন্য সরকার বলেছে আপনারা মাস্ক ব্যবহার করবেন, দূরত্ব বজায় রাখবেন, আপনারা নিজে বাঁচবেন। এমন একটা মহামারী রোগ, এটা হয়ে গেলে আপনার পরিবারের সাথে সাথে হয়ে যাবে। ভাইজান দোকান কয়টা লাগাবেন? দোকান যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই প্রোগ্রামটি করছি। আমি আমির হোসেন সাগর। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি আমরা দীর্ঘদিন থেকে পরিচালনা করছি। এই মুহূর্তে আমরা ভিডিও করার সাথে সাথে কিন্তু সবাই দোকান এখানে লাগাচ্ছে, আপনারা দেখছেন। এর আগে কিন্তু তারা কিন্তু এটা নিয়ম মানেন নাই, অনেকেই চলে যাচ্ছেন এবং মাস্ক ব্যবহার করছেন না। ভাই, আপনি মাস্ক ব্যবহার করেন না কেন? বাড়িতে আছে। যাই হোক, আপনারা দেখছেন যে এখানে একটা হরুস্থল পড়ে গেছে, তাদের দোকান লাগানো হচ্ছে না। হ্যাঁ, কি অবস্থা? আপনারা ভালো আছেন? কেন এই আপনারা তো মাস্ক ব্যবহার করছেন, এটা ভালো লেগেছে, কিন্তু 3 ফুট দূরত্ব থাকতে হবে। এখন সচেতন যারা আছেন, আপনারা যদি না থাকেন তাহলে তো সাধারণ মানুষ থাকবে না। আমি আসলে এরা আমার পিছনে থাকে, এটাও আমার জন্য একটা সমস্যা। কারণ আমরা যে জায়গায় করি না কেন সব জায়গায় মানুষ ভিড় ধরে নেয়। আমি বারবারই বলে থাকি যে আপনি আমার ভিডিও দেখার জন্য আপনি নিজের জীবনের ঝুঁকি নেবেন না, ঠিক আছে? না, আপনারা দূরত্ব বজায় রাখতে হবে, আপনাদের বাজারের সবাইকে সচেতন করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। কারণ যে সময়টা গতকালকে থেকে 5টা পর্যন্ত করা হয়েছে, আপনারা জানেন যে বাংলাদেশের অবস্থা উন্নতির দিকে না অবনতির দিকে, যার ফলে সরকারও কিন্তু এই সময়টায় লস নিচ্ছে মাথায় মানুষ বাঁচানোর জন্য। আমরা যদি সচেতন না হই, মানুষদের সচেতন না করি, তাহলে তো আমাদের জন্য এটা মহামারী আকারে রূপ নেবে। এখন আমরা যদি সব বাজারে দিই, আপনারা কেন? আপনারা যারা এত সুন্দর করে কথা বলতে পারেন, অবশ্যই দেওয়ারও ক্ষমতা আছে। আপনারা কিছু মানুষকে দিয়ে তো মাস্ক দেওয়া হচ্ছে, তো সব জায়গায় তো একসাথে দেওয়া সম্ভব না, কিন্তু সারা দেশ জুড়ে মাস্ক দেওয়া হচ্ছে। আপনারা একটু দলাওই না, এখন আইন শৃঙ্খলা বাহিনী আসবে এদিকে, ঠিক আছে? তারা ওই দিকে আছে, আসলে প্রবলেম হবে আপনাদেরই।
যাই হোক, আমরা এখানে বুরুঙ্গা জামতলি, জামতলি না, জামতলি বাজার থেকে আমরা, জামতলা বাজার থেকে আমরা এই ভিডিওটি আপনাদেরকে দেখালাম। 5টা বাজলু, দোকানগুলো এখনই তারা লাগিয়ে দিচ্ছেন। এর আগে কিন্তু তারা দোকানগুলো লাগিয়েছিল না। আমরা যখন এখানে ভিডিও করলাম তখন তারা দোকানগুলো লাগানো শুরু করে দিয়েছেন। আমরা আশা করি বাংলাদেশ সরকারের যে নিয়ম নীতি আছে, নির্দেশ আছে, সেগুলো আমরা সবাই নিজ থেকে মেনে চলতে হবে। তাতেই হয়তো আমরা করোনা প্রতিরোধ করতে পারবো। এটাই হবে আমাদের করোনা প্রতিরোধ করার একমাত্র লক্ষ্য। আমরা যদি সরকারের নির্দেশ মেনে না চলি, আমরা সবাই সবার মতো চলি, তাহলে কখনো সম্ভব হবে না করোনা প্রতিরোধ করা। আমরা সবসময় ভিডিও করে থাকি। আমরা, আপনারা জানেন, সিলেট বিভাগ ঘুরে ঘুরে প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু আমরা ইতিমধ্যে ভিডিও দিচ্ছি এবং প্রত্যেকটি এলাকার অবস্থান সম্বন্ধে আপনাদেরকে আমরা অবগত করছি। এখনও কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ সচেতন হচ্ছেন না। সচেতন করার জন্য কি পদ্ধতি নিতে হবে সেটা সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা ভালো করে বুঝবেন। সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা দেখেছেন অনেকগুলো লাইভ, অনেকগুলো ভিডিও দিয়েছি। প্রত্যেকটি বাজার থেকে দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটি এলাকার মানুষের অবস্থান দেখানোর চেষ্টা করছি। এখানে ম্যাক্সিমাম 80% মানুষের কিন্তু মাস্ক ব্যবহার করছেন না। 80% মানুষ কিন্তু সরকারের আইন মানছেন না। আমরা ভিডিও করার সাথে সাথে কিন্তু তারা দোকানগুলো বন্ধ করছেন। এর আগে কিন্তু তাদের সবারই দোকান খোলা ছিল। ভাইজান, কি অবস্থা? ভালো আছেন? আমরা তো সব জায়গা থেকে করলাম, আমরা দেখাইলাম কোন জায়গার কোন অবস্থা। ওকে, যাই হোক, থ্যাংক ইউ আপনারে। আমরা চাই সবে সরকারের আইন মানতা এবং বিনা প্রয়োজনে বাজারে ঘোরাফেরা করতা না। এটা আপনার লাগে সেফ, আপনার পরিবারের লাগে সেফ। শেষ করে দিন। হ্যাঁ, আপনারা দেখছেন যে এখানে অনেকেই অনেকভাবে মাস্ক ব্যবহার করছেন, আবার অনেকেই, ম্যাক্সিমাম মানুষ মাস্ক ব্যবহার করছেন না এবং তাদের দোকান এতক্ষণ লাগানো ছিল না, কিন্তু আমরা আসার পরে দোকান লাগানো হয়েছে। কিন্তু 5টা বেজে গেল, তারা আসলে সেই প্রক্রিয়া ছিলেন না। যাই হোক, আমরা আশা রাখবো ও বাংলাদেশের যতগুলো বাজার আছে, যতগুলো দোকান আছে, প্রত্যেক মানুষ যেন সরকারের আইনকে শ্রদ্ধা জানান। সরকারের আইনকে শ্রদ্ধা জানানো বা মেনে চলাটা সরকারের জন্য উপকারী না, এটা আমার জন্য, আমার নিজের জন্য, দেশের জন্য উপকারী। আমরা এটা মেনে চলতে বাধ্য থাকবো, এটাই আমাদের হতে হবে নিয়ম এবং নীতি। আমরা সরকারের নির্দেশ মানতে হবে, মেনে চলতে হবে, তাতেই আমাদের মঙ্গল হবে, সেটাই আমরা আশা করি। সরকার কিন্তু এখন যেটা সাধারণ ছুটি দিয়েছেন, সেটা কিন্তু সরকারের নিজের জন্য না, সেটা আমাদের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা প্রতিরোধ করব করোনা ভাইরাস, যে ভাইরাসটি বিশ্বের ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে মহামারী আকারে রূপ নিয়েছে। সেই ভাইরাসটি যাতে আমাদের দেশে মহামারী আকারে রূপ না নেয়, সেই ব্যবস্থাই কিন্তু করছেন অনেকেই। এইটাই মাছ বাজার নি না না, আমরা সবাই সতর্ক থাকতে হবে। 5টার আগে বাজার হাট শেষ করতে হবে, গড়ে যেতে হবে। বিনা কারণে বাইরে থাকলে এখন আইন শৃঙ্খলা বাহিনী অনেক মজবুত হয়েছে, সমস্যা করবে, ধরে নিয়ে যাবে। তাই আপনারা সবাই সচেতন হন। এখানে মাছ বাজারে যারা ছিলেন তারা কিন্তু মাছের দোকান রেখে এখানে চলে যাচ্ছেন, আপনারা দেখছেন। আমরা আশা করব আপনাদের কাছে, আপনারা 5টার ভিতরে দোকান লাগিয়ে যাবেন। যাওয়ার দরকার নেই, আপনারা মাছ নিয়ে যান, কিন্তু 5টার ভিতরে আপনারা চলে যাবেন এবং ভিড় ধরবেন না। আপনাদের কোনো সমস্যা নাই, আমরা সাংবাদিক, আমরা একটা টিভি থেকে আসছি, বইয়ের কোনো কারণ নেই। আমরা আপনাদেরকে সচেতন করার জন্য আসছি, ঠিক আছে? আপনারা মাছ যারা কিনবে তাদেরকে বলবেন 5টার আগ পর্যন্ত, সবাই 5টার আগে আসবে, ঠিক আছে? আর মাস্ক ব্যবহার করবেন, নিজে সেফ থাকবেন, 3 ফুট দূরত্ব রাখবেন এবং বিনা প্রয়োজনে আপনি চলে যাবেন। আমাদেরকে বাঁচতে হবে, তো বাঁচার জন্য যতটুকু প্রয়োজন আইন মেনে কাজ করলে আমি নিজে সেফ থাকবো, পরিবার সেফ থাকবে, দেশও সেফ থাকবে। এটাই করা আমাদের কর্তব্য, ঠিক আছে? যাই হোক, প্রিয় দর্শক, আমরা এখান থেকে বের হয়ে যাব, আমরা অন্য বাজার থেকে লাইভ দেখাবো। অসংখ্য ধন্যবাদ জানাই বুরুঙ্গা জামতলা বাজার। তারা হয়তো আমরা আসার পরে, যদিও এর আগে তারা দোকানপাট বন্ধ করেন নাই, আমরা আসার পরে বন্ধ করেছেন এবং আমাদের যে বক্তব্য ছিল তাদের উদ্দেশ্যেই, মাস্ক ব্যবহার করুন, 3 ফুট দূরত্ব থাকুন, ঘন ঘন হাত ধুন এবং নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, দেশ এবং জাতিকে বাঁচান। সেটাই হলো আমাদের স্লোগান এবং সবার স্লোগান।
আমরা সেদিকেই লক্ষ্য রাখবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে অন্য কোনো বাজার থেকে। এখনই আমরা অন্য কোনো বাজারে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। যারা কমেন্ট করলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।